যেই ভালোবাসাটা ভগবান দিচ্ছেন সেটা অন্যদের কাছ থেকে খোঁজার চেষ্টা করে গেছি। ভাবছি, আমি মনে মনে ভাবছি আমি কি হাত কাটবো না কাটবো না, কারণ আমি জানি না। শ্রী রাধে। তো আজকে আমি স্টোরি টেলিং করব। আসলে এই স্টোরি টেলিং বিষয়টা অনেকেই জানেন না, যে অন্যের জীবনের ঘটনা বা অন্য কিছু ঘটনা নিজের জীবনের ওপর দিয়ে গল্পভাবে বলা হয় বা নিজের কোনো কিছু ঘটনা আলোচনা করা হয়। তো আজকে আমি আমার জীবনের এই আলোচনাটা করব যে কিভাবে আমি ভগবানের প্রাপ্তি করলাম, বা আমি কিভাবে নাম জপের প্রতি আমার ভালোবাসা বা একটু আগ্রহ বাড়লো, বা ভগবানের কৃপার বিষয়ে আমি বলবো। দেখুন, ছোট থেকে ভগবানের কৃপা আমার কাছে আমার উপরে সবসময় ছিল, এটা আমি মানতেই হবে আমাকে। এই যে ইনি এখানে আছেন, বসে আছেন, এনাদের কৃপা সবসময় ছিল মাথার উপর, কিন্তু ওই যে আমি অনুভব করতে পারিনি। মানে হয় না, হাতের কাছে ওই জিনিসটা আছে তবু আমি দূরে খুঁজছি, এরকম একটা বিষয়। যেই ভালোবাসাটা ভগবান দিচ্ছেন সেটা অন্যদের কাছ থেকে খোঁজার চেষ্টা করে গেছি। সরি, সাইডে হয়তো কিছু আওয়াজ আসতে পারে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে এই সিম্পল মাইকে আমি শ্যুট করছি, তো সাউন্ড আসতেই পারে গাড়ি ঘোড়ার। তো ছোটবেলাতে আমি যখন ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তো সেখানকার যেই ক্লাস 5 অবধি যে সেখানকার যে বন্ধু বান্ধবী যারা ছিল, তারা একটা আলাদা স্কুলে চলে যায়, আর আমি একদম বিপরীত, সবার থেকে দূরে একটা আলাদা স্কুলে আমার বাড়িতে ভর্তি করিয়ে দেয়। তো প্রথম দিন আমি তো কাউকে চিনি না জানি না, স্বাভাবিক সবার সাথেই হয় এই বিষয়টা। তো আমি স্কুলে গেছি। তো সেই প্রথম দিন থেকেই, যতদিন অবধি আমি স্কুল মানে মানে ছেড়ে আমি যতদিন না কলেজে গেছি, ততদিন আমার জায়গা ছিল সেই ফার্স্ট বেঞ্চে। সেই ফার্স্ট দিন থেকে আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। এরকম দেখেছি যে সবাই অনেক বেঞ্চের জন্য, মানে হয় না, এসে মানে লড়তে শুরু করে দেয়, এখানে বসবো, আমি এখানে বসবো। তো এই জিনিসটা না আমাকে কোনোদিনও কখনো করতে হয়নি, যে বেঞ্চ নিয়ে মারামারি করা, এখানে বসবো। আমার ফার্স্ট বেঞ্চে শেষের জায়গাটা আমার ধরা। এই কারণেই পাশে একটা বড় পুকুর ছিল। ওই পুকুরটা এত সুন্দর, মানে আমি অনুভব করে বোঝাতে পারবো না, আমার কাছে কোনো ভিডিও বা ফটো নেই। পরিবেশটাই এত সুন্দর, শুধু যখন ফাঁকা ক্লাস থাকতো না, সবাই নিজেদের মতন গল্প করতো, এটা সেটা আলোচনা করতো। আমি কেন জানি না, ওই ব্যাগের মধ্যে দেখবেন, এটা অনেকেই অনুভব করেন যে ব্যাগে ওই যে মাথা রেখে, স্কুল ব্যাগে মাথা রেখে শোয়ার এই আনন্দটাই একটা আলাদা। তো আমিও ঠিক ওইরকম মাথাটা রেখে ওরকম পুকুরের দিকে তাকিয়ে থাকতাম। কত পাখি এসে বসতো জানালা পাশে, যেহেতু জানালা ছিল। তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ করতাম। আর আমি ছোট থেকেই হচ্ছে খুব চুপচাপ। মানে হ্যাঁ, আমার সাথে কেউ ভালো করে মিশলো, আমি তার সাথে কথা বললাম, মিশলাম, এইটুকুই। বাকি যে প্রচুর কথা গল্প এরকম কিছু না। যে সেই জন্যই কি বলুন তো, হয়তো ছোট থেকে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। আমার কোনো সেইভাবে ক্লোজেস্ট ফ্রেন্ডই হয়নি, কোনো রকমই হয়নি যে তাকে আমি সব বলবো, মনের কথা বলবো। তবুও দু একজন এসেছে জীবনে, তাদেরকে আমি সবকিছু কথা বলেছি, ইয়ে করেছি। তো তারা এসেছে, আবার চলেও গেছে। তো ভালো বিষয়। মানে আমি এটাই ভাবি যে তারা যদি আজকে জীবনে থাকতো, তাহলে আমি ভগবানকে পেতামই না। আমি এটাই ভাবি, কারণ তাদের নিয়ে আমি না এই শোরগোলের দুনিয়াতে মগ্ন হয়ে যেতাম। তো ভগবানকে আমি পেতাম না, ভগবানের যে খোঁজে যেটা আমি বেরিয়েছিলাম, সেটা আমি কখনোই বেরোতে পারতাম না। তো এইভাবে আমার জীবন চলতে থাকে। মাঝখানে কি হয়, খুব ছোটবেলাতে আমি বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি। তো সেইভাবে আমি স্কুল যেতে পারিনি। কিন্তু ওই যে বলে না যে ভগবান একটা ঠিক খেলা একটা খেলে রাখে, ঠিক সেরকমই আমার সাথেও হয়েছে। কিন্তু কি বলুন তো, আমি আমি ভগবানকে বুঝবো জানবো কি করে, কারণ ছোট থেকে কোনোদিনও আমার বাড়ির লোক, আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে শেখায়নি যে ভক্তি করো বা ভগবানকে এটা করতে হয়। হ্যাঁ, ছোট থেকে কালী পুজো, দুর্গা পুজো এগুলো দেখে এসেছি, সেগুলো আলাদা ব্যাপার। যে পুজোতে পার্টিসিপেট করা আলাদা বিষয়, কিন্তু একটা ভক্তির জগতে নিজেকে সে আগ্রহের সাথে রাখা, আহ, সেটা একটা আলাদা বিষয়। সেটা যারা ভক্তিতে আছেন তারাই বিষয়টা অনুভব করতে পারবেন। তো সেই দুটো জিনিস কিন্তু অনেক তফাৎ। আর আমার সাথে সেটাই হয়েছে, আমি জানতামই না এত কিছু ভক্তি বিষয় আর কোনো কিছু। তো ওই ভগবানের ওই পাওয়ারটা, ওটা কাজ করতো। অসুস্থ হতাম, অ্যাডমিট হতাম, তবুও মানে কোথাও না কোথাও ভগবান প্রোটেক্ট করে গেছে। সব কষ্টের মানে মাঝেও পড়াশোনা চালিয়ে গেছি। একটা প্রত্যেকটা মানুষের এরকম ইচ্ছা থাকে যে আমি বড় হব, কিছু করব, কাজ টাজ করব, নিজের পায়ে দাঁড়াবো।
সেই দুর্ভাগ্যবশত এটাও আমার নেই যে আমি কিছু করতে পারবো না, শারীরিক অসুস্থতার কারণে বাইরে বেরিয়ে কাজ করতে পারবো না। তো ঠিক আছে, আমি কি করব। মাঝখানে এরকম এরকম হয়েছে একটা অদ্ভুত ঘটনা বলি, যে ভগবান কিভাবে প্রোটেক্ট করেছে। একদিন আমাদের ক্লাসে কি হচ্ছে, যে বান্ধবীরা আছে না, কোন ওরা ওরা সবাই নিজেদের মধ্যে ব্লেড নিয়েছে। তো ব্লেড নিয়ে কি করেছে, হাতে এরকম হাতে রেখেছে, দিয়ে বলছে যে সবাই 4টে 5টা ব্লেড নিয়েছে এরকম করে, যে কি করবে না হাত কাটবে, মানে হয় না ওই বয়সের একটা পাকামো, 14-15 বছর বয়সের একটা পাকামো চলছে, হাত কাটবে। তো আমি ভাবছি, আমি মনে মনে ভাবছি আমি কি হাত কাটবো না কাটবো না, কারণ আমি জানি না এই বিষয়টা তখন, যে আত্মাকে কষ্ট দিতে নেই, নিজের দেহকে এভাবে যা খুশি কারণে নষ্ট করতে নেই বা আঘাত করতে নেই। জানি না, সবাই যে যার মতন হাত কাটছে হচ্ছে। আমি ব্লেডটাকে হাতে নিয়েছি, কিন্তু বিশ্বাস করবেন না, একটা ফোঁটা আকর অব্দি কাটেনি। সেখানে সবাই নিজেদের হাত মানে এইভাবে ছড়িয়ে 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 এখন অব্দি, ইভেন তাদের সাথে আমার এখনো দেখা হলো, ওদের হাতের এই দাগ অব্দি মেলায়নি। তো সেটাও আমি মনে করি ভগবানের কৃপা। এখন তারা হাসাহাসি করে নিজেদের মধ্যে, বা নিজেরা ভাবে যে তখন আমি কি ভুলটা করেছি, ওরা বলতে থাকে। তো আমি তখন ভাবি যে ওরা আমাকে বলে যে তুই এই কাজটা তখন করিসনি এতবার বলার পরও। তুমি যে হ্যাঁ, এই যে আবারও বললাম এনাদের জন্য, ইনি ইনি সবসময় প্রোটেক্ট করে গেছেন। আমি জানি না, দুর্ভাগ্যবশত জানতাম না, কিন্তু করে গেছে উনি, হয়তো পরিকল্পনা করে রেখেছিলেন যে ভবিষ্যতে একে কিন্তু ভক্তিতে টানবো। তো তারপর আমি যখন আমার কলেজ লাইফে যাই, কলেজে ভর্তি হই, উম, তখন আমার একটা সার্জারি হয়। তো সার্জারি হওয়ার পরেও আমি মানে সেইভাবে আমি কলেজ না ভালো করে করতে পেরেছি, যেতে পেরেছি, শরীর অসুস্থ ছিল। তো এইভাবে জীবন কেটেছে। এর মাঝখানে কি হয়েছে, হ্যাঁ এর মাঝখানে আসে হচ্ছে লকডাউন, যখন মেন কথাটা, মেন আমার ভক্তিতে আসা, যখন লকডাউন পড়ে গেছে, কোথাও বেরোনো যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। তার মাঝখানে আমার হঠাৎ কি মনে হয়েছে, আমি মাকে বলছি যে মা, আমি না ভাগবত গীতা পড়তে চাই। আমাকে মা বলছে তুই এখন ভাগবত গীতা কোথায় পাবি আমাকে বলতো। আর আমার কিন্তু ছোট থেকে মানে ওই যে বলে না, যে যার যেটাতে ভাব, যেটাতে মতি আসে না সে সেটা করে না। আমি ছোট থেকে মানে আমাকে এটা বলা হয় যে আমার অন্নপ্রাশনের 8 মাস, যখন আমার 8 মাস বয়স, 8 বছর না 8 মাস বয়স, তখন থেকে আমি কিন্তু মায়াপুর যাচ্ছি, নবদ্বীপ মায়াপুর যেটা। তো আমি ছোট্ট থেকে আমি মায়াপুর যাই, 8 মাস বয়স থেকে আমি মায়াপুর যাচ্ছি। মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কতবার মায়াপুর গেছেন, আমি আপনাকে গুণে বলতে পারবো না, যে আমি এত এতবার মায়াপুর গেছি, ইভেন এখনো যাচ্ছি, রাধারানীর কৃপা। তো তো মায়াপুর গেছি, কিন্তু কখনো বিশ্বাস করুন মনে হয়নি ভাগবত গীতা নেই বা কিছু। কিন্তু তবুও কিভাবে উন্নতি হয়েছে, সাধু সঙ্গের মাধ্যমে, কারণ মায়াপুর গেছি আমি। সব থেকে এখানে বড় একটা বিষয় হচ্ছে যে আমি সাধু মাহাত্মাদের দর্শন করেছি, হরিনাম সংকীর্তন কানে শুনেছি। সেইখান থেকে হয়তো অদ্ভুত চেতনাটা আমার জাগরিত হয়েছে। লকডাউনের সময় আমার মনে হয় যে ভাগবত গীতা নেবো, মানে একটা সেই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। তো আমি কি করেছি, অনলাইনে আমি ভগবদ গীতাটা অর্ডার করেছি। সৌভাগ্যবশত বিশ্বাস করবেন না, আমি জানিও না যে অরিজিনাল ভগবদ গীতা কোনটা, বা কোনটা পড়লে মানে কোনটা পড়লে ভালো করে আমি জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু তবুও আমি অর্ডার মেরেছি, কিন্তু ঠিক অর্ডারই মেরেছি। আমি হচ্ছে প্রথমে শিল প্রভুপাদের ট্রান্সলেট করা যে ভগবদ গীতা, সেটাকে অর্ডার মেরেছি। তো সেটা পড়া শুরু করেছি, বাড়িতে আলোচনা করছি, পড়ছি, পড়তে পড়তে আমার এমন একটা মানে ভিতরে একটা আগ্রহ চলে এসছে না, যে আমি আহ, এই সমস্ত কিছু ছেড়ে দেবো। আমি আর মানে আমি কোনো বাজে আহার করব না। ভালো আমি ভালোভাবে চলবো, আমি ভালো রাস্তাতে যাব, আমি এসব কিছু করব না। আমার আর কিছু ভালো লাগছে না, আমি ভক্তি করব। জীবনে অনেক কিছু দেখে নিয়েছি, এত এত শরীর খারাপ, এত অশান্তি কষ্টের মাধ্যমে মানে এমন হয়ে গেছে না আমার মাথা, যে আমার আর ভালোই লাগছে না। আমার মনে হয়েছে যে না, আমি ভক্তি করি, ওটাতে আমি ভালো থাকবো, ব্যাস। আর কিছু চাই না, ভগবানকে নিয়ে সারাদিন থাকবো, এরকম একটা মাথায় তখন কাজ চলছে। তখন আস্তে আস্তে জানতে পারি যে জব করলে নাকি ভগবান খুব প্রসন্ন হয়। আর এটা একটা, তখন আমি ছোট, আমার মাথাতে এটাও তখন এই জিনিসটা মানে চলছে, যে শুনেছি যে জবের মাধ্যমে নাকি ভগবান খুব খুশি হয়, আর যেটা মানুষের মনস্কামনা সেটা পূর্ণ করে। তা আমি তখন, প্রত্যেকটা মানুষই ভাবে, আমিও তখন সেই সময় ভাবছি যে তাহলে আমি জব করা শুরু করে দিই।
জব করা শুরু করলে আমার যে আকাঙ্ক্ষা আছে সেগুলো তো ভগবান পূর্ণ করে দেবে। সেই বশত আমি জব করা স্টার্ট করে দিই। আর আমি জব করতে শুরু করি, করতে করতে সত্যি বলছি, আমি মাত্র শুনেছিলাম সবাই জব করলে এটা হয়, জব করলে সেটা হয়। ইভেন আমি নিজে যখন জব করা শুরু করি তখন আমি কিছু অনুভব করতে পারিনি। আমি যে জব করছি 3 মাস 6 মাস কি হচ্ছে, কিছুই তো হয়নি। কিন্তু ওই যে বলে না যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট, সেরকমই মানে কোয়ান্টিটিটাতে মনোযোগ দিয়ে আমরা 10,000 12,000 20,000 করে ফেলেছি, কিন্তু কোয়ালিটি, যেটা মন দিয়ে বা কেঁদে কেঁদে ভগবানকে ডাকা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো সেই কোয়ালিটির যখন জবটা আমি একটু সামান্য ধীরে ধীরে করা শুরু করি, তখন আমি অনুভব করতে পারি যে হ্যাঁ সত্যি নাম জপের পাওয়ার আপনি মানে ভাবতে পারবেন না। এর মাঝখানে একটা ব্যাপার হচ্ছে যে মাঝখানে না এই যে সোসাইটির এইসব জিনিসগুলো, কেন তুই আর এই জিনিসগুলো খাস না, কেন কোনো বিয়ে বাড়িতে কেন অনুষ্ঠানে যাস না, এটা করিস না, এরকম ইয়ে করিস, তিলক কেটে ঘুরিস, এই সমস্ত অনেক কথা আমাকে আমার বাবা মাকেও শুনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন আমার বাবা মা এত সাপোর্টিভ, মানে আমি এটা এরকম অনেকজনের শুনেছি বাবা মা সাপোর্ট করে না। এবার মানে আমার একটা বান্ধবীরও এই জিনিসটা হয়েছে, এখন অবধি ওর বাবা বা মা সেভাবে মোটামুটি সাপোর্ট করে, সেভাবে করে না। তারপরে মানে প্রথম থেকে বলছে ভক্তি, তখন প্রথম প্রথম তো অবশ্যই আমি এরকম নয় যে আজকে ইজিলি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটা একদিনে চলে এসছে, না। প্রচুর কান্না কাটি, মানে জাস্ট কি বলবো, বাড়িতে মহাভারতের যুদ্ধও হয়েছে মাঝে মাঝে। কিন্তু তবু ওই যে যেটা দৃঢ় সংকল্প নিয়েছি সেটা তো আমি রাখবোই। আমি তো জানি ভগবান, তখন আমি বুঝে গেছি যে আমি যেহেতু নাম জপ করছি, ভগবান আমার কথা শুনছে। তখন আমি সবকিছু ভগবানের সাথে শেয়ার করা শুরু করলাম, অন্য কাউকে ছেড়ে। তখন ভগবান কি এটা হয়েছে, এরকম হয়েছে, এটা কি পারবো। তখন আবার আমি একাদশী করা শুরু করেছি। কেউ জানে না, মা জানে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, কি রে দুপুরে ভাত খেয়েছিস? কি বলবো, মিথ্যাও বলতে পারছি না, সত্যিও বলতে পারছি না। হুম হুম। এইভাবে কাটিয়েছি, এইভাবে আমার মাও কাটিয়েছে এই জিনিসগুলো। কারণ সত্যি ভাবে বলতে হবে কথাগুলো, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা থেকে বড় ব্যাপার হলো যে না, একাদশী পালন করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তখন আমি একাদশী শুরু করি। আমার একাদশী করার কিছু বছর পর আমার মায়ের হঠাৎ মনে হয় যে আমি একাদশী পালন করব। আমি ভীষণ ভালো ব্যাপার, আমি তো ভগবানকে বলছি, "উফ, ভগবান মানে তুমি যেটাকে হাতে নাও না সেটা সম্পূর্ণ করেই ছাড়ো।" তো মাও একাদশী করা শুরু করলো। মা একাদশী শুরু করলো। এমন এমন দিন গেছে যখন জন্মাষ্টমীর সময়, তখন তো সবাই বাড়িতে সবাই নাস্তিক, কে ভক্তির বই, সবাই বলে, সবাই তখন এটা বলছে ভক্তি কেউ কি করে না, তোকে এত ইয়ে করে ভক্তি করতে হবে, মানুষ কি পুজো টুজো করে ভগবানকে পাচ্ছে না, কি তোর কি ভগবানকে পাওয়ার এত মানে আমি ভাবছি তখন আমার ভক্তির নেশা চলছে মাথায়, ভগবানকে তো পেতে হবে আর যাই হোক। কারণ এই জীবনে এত শারীরিক কষ্ট পেয়েছি আমি, এখন আমার এটাই মনে হয়েছে যে আর যাই হোক, আর আমি জন্মাতে চাই না। এই কষ্ট থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়, ভগবত ধাম ফিরে যাওয়া। তখন আমার মাথায় এটাই ঘোরে যে না, ভগবত ধাম আমাকে ভালো কার্য করে ফিরে যেতেই হবে, আর যাই হোক না হোক উপরে গিয়ে আমাকে জবাব দিতে হবে সব সময়। এখনো অবধি যখন কোনো খারাপ কাজ করতে যায় না, তার আগে আমার মাথায় এটাতেই ঘোরে, ভগবান দেখছে, ভগবান দেখছে, সাবধান হয়ে যায়, কোনো কিছু খারাপ কাজ করার আগে আমি থেমে যাই। তো এটা মানুষের সবসময় মাথায় চিন্তা করা উচিত। তো এরকম এইভাবে জীবন চলতে থাকে, যেটা বলছিলাম। তো জন্মাষ্টমীর সময়, জন্মাষ্টমীতে এরকম এক এক দিন গেছে, আমি বাড়িতে জানি আমি খাচ্ছি, খাইনি আমি। ভাত দিয়েছে, আমি কিভাবে ম্যানেজ করেছি শুধু আমিই জানি। আমি খাইনি সেদিনকে, নির্জলা জন্মাষ্টমীতে, এদিকে আমার শরীর অসুস্থ, আমি জানি মানে প্রপার নির্জলা আছি, কিছু না কিছু শরীর প্রবলেম করবে। কিন্তু প্রবলেম করেনি এরকম না, কিন্তু ওই যে কৃষ্ণ কৃপা। তো কৃষ্ণ কৃপা কেবলম সবসময়, এই কথাটা আমার মাথায় চলছে, কৃষ্ণ যদি কৃপা করে আর কে কি করবে, কি আর হবে এরকম। এইভাবে আমি জন্মাষ্টমী পালন করেছি। রাত 12টা 1টায় বসে আছি, বাড়িতে জানি আমি খাচ্ছি, আমি এ করছি, কিন্তু জন্মাষ্টমী পালন করেছি। তো এখন তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, এখন জন্মাষ্টমী পালন সবাই করছি, মাও করছে, সব থেকে বড় মেন পাওয়ার। তো এইভাবে আর কি ভক্তিতে আসা, নাম জপ করা। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে প্রচার করা, আমি 2023 সাল থেকে প্রচার করছি। আমি আহ, অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার যে আমি কিছু যেহেতু করব, কিন্তু বাইরে বেরিয়ে করতে পারবো না, তো আমি কিছু কন্টেন্ট ক্রিয়েশন যেটা চলছে করব। কিন্তু কি করব, তখন তখন তুমি ভক্তিতে আসিনি, আমি ভাবতাম যে কন্টেন্ট ক্রিয়েশন সবাই যেরকম নর্মাল ডেইলি ব্লগ এসব করে তো ওগুলোই করব।
তারপর আমি ভাগ্যিস করিনি। এখন আমি ভাবি যে এখন আমি যে প্রফেশনে আছি, যেটা নিয়ে কাজ করছি, ভগবানের নাম প্রচার করছি, এর থেকে বড় কিছু হতে পারে না। হতে পারেন এর থেকে বড় কিছু, আপনারা যে যাই বলুন না কেন, আমি মানতে পারছি না। তো তারপরে এরকম না আমাকে বলেছে দু একজন এরকম করে, মানে এরকম ডিরেক্ট বলেছে যে তুই কি করবি সোশ্যাল মিডিয়ায়, করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় কাজ করা যাবে না, সোশ্যাল মিডিয়া ভালো না, এসব মেয়েদের হয় না। আর তুই দাঁড়াবি, তোকে মানুষ সাপোর্ট করবে, তোকে মানুষ চিনবে, তোর থেকে কিছু জানবে, তাহলেই হলো। তখন আমি বলেছি যে যদি আমি একাদশীর আপডেট গুলো দিই, বা এরকম সবকিছু জানাই, ভগবানের বিষয়ে আসল তথ্যগুলো দিই, তাহলে কি মানুষ শুনবে না? তখন আমাকে বলেছে যে তোর কথা কে শুনবে, তোর কথা কে কেউ শুনবে, তোকে কেউ জিজ্ঞাসা করবে ঘুরিয়ে যে একাদশীর আপডেট গুলো কেউ তোর থেকে চাইবে? ভগবানের কথা তোকে কেন বিশ্বাস করে শুনবে রে? অনেক কিছু শুনেছি, কিন্তু আমার ওই যে কি, যে ভগবান যেমন বলে না যে ভগবান ট্যাড়া ব্যাকা মানুষ বেশি পছন্দ করে, তাদের টাইট দিয়ে সোজা করতে। তো সেরকমই একদিন আমি মাকে বলি যে আমি এরকম যদি আমি ভগবানের নাম প্রচার করি, আহ, তো তোমার কি সমস্যা আছে? মা বলছে যে, মা একটুখানি দাঁড়িয়ে বলছে যে না, কোনো সমস্যা নেই, ভালো বিষয়, কিন্তু খারাপ কিছু কাজ করছিস না। তো তুই করবি না কেন? তুই কর, ভগবানের নাম প্রচার কর, আমি পাশে আছি, সমস্যা নেই। তো তখন না আমি এইসব কিছু ভাবিনি, আমি জানতাম না যে এইসব জায়গা থেকে আমি জানি যে হ্যাঁ অনেকে রোজগার করে। হ্যাঁ, ইভেন আমি এখনো নিজে রোজগার করি না, তো আমি শুধু প্রচারই করে যাচ্ছি। যে কর্ম করে যা ফলের আশা করো না, আমি সেটাই করছি এখন, আমি আমার নিজের কর্মটাই করে যাচ্ছি। তো সেক্ষেত্রে মা বলছে যে হ্যাঁ কর, সমস্যা নেই, কিন্তু বাকি আদার্স যারা, তো তারা আমাকে ওই যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তুই পারবি না, তুই ইয়ে করবি না। কিন্তু ওই যে আবারও এই যে আছেন, ইনি আমাকে এমন বিষয়টা করলো যে আমি একদিন বসে বসে জব করতে করতে কি মনে হলো, ভাবছি যে আমাকে ভগবানকে বলছি, আমাকে এরকম চ্যালেঞ্জ করেছে, আমি কি সত্যি পারবো না? আমি কি তোমার নাম প্রচার করতে পারবো না? আমি কি যা পড়ছি তারও কি সকলকে জানাতে পারবো না? আবার আমি শুধুমাত্র হিন্দু ধর্ম যেমন তেমন, আমি আমার এই রাষ্ট্রকে খুব ভালোবাসি। আস্তে আস্তে আপনারা দেখবেন আমি এগুলো পোস্ট করি, ছত্রপতি শিবাজী মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজ, রানী পদ্মাবতী, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তো ওনাদের ওই ফলো আপ করতে করতে না মনের ভিতরে প্রচুর পরিমাণে দেশপ্রেম, মানে সেই হয় না যে করবো লড়বো কিন্তু কোনোদিনও মানে নিজের সম্মান, নিজের রাষ্ট্র ধর্মের হানি হতে দেবো না, ঠিক এরকম একটা ব্যাপার মনে জাগরণ হয়। তো তখন আমি এই জিনিসটা চ্যালেঞ্জ, যে তুই আমাকে এরকম বললি বা আমাকে এরকম বললে, ঠিক আছে তো আমি এটা করে দেখাবো। ধীরে ধীরে যখন আমি সত্যি আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা যে সত্যি একটা ফেক ফলোয়ার্স হয় রিয়েল হয়, তো আপনারা সেই দিক থেকে আচ্ছা অনেক ধন্যবাদ। কারণ আমি যখন 23 সাল থেকে ভিডিও বানানো শুরু করি, আমার বেশি দিন যায়নি, আমার মনে হয় 24 সাল বা সামথিং এরকম কিছু, এখন দাঁড়িয়ে আমার 16,000 ফলোয়ার্স ফেসবুকে। আর ইউটিউবের গাফিলতির জন্য আজকে যে ইউটিউবে দেখছেন 700 সামথিং সাবস্ক্রাইবার্স, এটা আমার কারণে হয়নি, কারণ আমি একদম রেগুলারিটি মেনটেন করিনি, তার জন্য হয়নি। কিন্তু ফেসবুকে আমি রেগুলারিটি মেনটেন করতাম, তো সেখানে দাঁড়িয়ে আমার খুব ইজিলি 10,000 ফলোয়ার্স হয়ে গেছিল। তো আমার এটা মনে হয়েছিল যে আমি পারতাম। এমনও গেছে যখন আমার শরীর খারাপের কারণে, অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারতাম না, তখন অনেকে কমেন্ট করতো, অনেকে মেসেজ করে করে এটা বলতো যে আপনি কেন ভিডিও দিচ্ছেন না, আপনার ভিডিও না দেখলে হয় না, আপনার ভিডিও রোজ দেখতে হবে, আপনি কেন একাদশীর বার্তা জানেননি, আপনি জানেন যে আপনার একাদশীর কথা শুনে শুনে আমরা একাদশী করা শুরু করেছি। আর অনেকে এটা বলে যে একাদশী পালনের সময়গুলো বলুন, আমরা কাউকে বিশ্বাস করি না। তো তখন মহাপ্রভুর একটা কথা মনে পড়ে যে জীব জাগো গোরা চাঁদ বলে। তো আমার মনে হয় যে আমি জীবদের, মানে আমি মনুষ্যরূপ জীবদের আমি একটু হলেও জাগরণ করাতে পেরেছি, একটু হলেও তাদের যখন কেউ বলে যে তারা আমার কথা শুনে একাদশী পালন করা শুরু করেছে, আমিষ খাওয়া বর্জন করেছে, তখন আমি আমি শুধু ব্যাস রাধারানীর চরণের দিকে তাকিয়ে যে আমার তো কোনো কৃতিত্ব নেই, তোমার পাওয়ারে আমি চলছি। আজকে আমি যা বলতে পারছি, করতে পারছি, এই যে সবকিছু তোমার পাওয়ারে, আমি জানি না আজকে আমি আপনাদের সামনে বসে এতগুলো কথা বলছি, এটা ওনার পাওয়ারেই চলছে। আমার জাস্ট ফরওয়ার্ড বলার, আমি বলে যাচ্ছি কিভাবে কথাগুলো কোথা থেকে চলে আসছে, সেটা উনি যোগাচ্ছে, সেটা আমার কোনো হাতে নেই। তো এইভাবে আমি শুরু করি। তারপর আজকে দাঁড়িয়ে যখন তারা দেখে, তারা আমাকে ডাইরেক্ট বলতে পারে না, কিন্তু আমি জানি তারা দেখে, তারা এটাই ভাবে যে বাবা এই মেয়েটা কোথায় ছিল, এই মেয়েটা আজকে দাঁড়িয়ে, আজকে এর এত ফলোয়ার্স, এত মানুষ ওকে দেখে, এত মানুষ ওর পোস্ট শেয়ার করছে। যখন তারা আলাদা আলাদা প্ল্যাটফর্মে দেখে যে আমার পোস্ট শেয়ার করেছেন, আমার পোস্টে মানুষ পছন্দ করছে, এত লাভ রিয়াক্ট, এত ভালো কমেন্ট, এত সবকিছু দেখার, এত ভিউজ, সবকিছু দেখার পর
আহ, তারা অবাক হয়। তো সেদিন যদি আমি বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে না নিতাম, আজকে আপনারা হয়তো ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে দেখতে পেতেন না। তো আজকে দেখতে পাচ্ছেন কিছু, মানে জীবনে সত্যি ভালো মানুষ থাকার সাথে সাথে কিছু খারাপ কথা, কিছু খারাপ মানুষের কথা শুনে এগোনো ভালো। কারণ আপনার না এই মোটিভেশনটা পাবেন যে সামনে আমাকে এটা বললো তো আমাকে ভালোভাবে করতে হবে। তো আমি ওটা করেছিলাম বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের মধ্যে। তো যাই হোক, আজকে আমি আমার জীবনের কি বলবো 90%-এর মধ্যে জাস্ট 2% আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আশা করি জানাবেন। হ্যাঁ, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু কি করব, ছোট ভাবে কি হয় আজকাল, বড় ভাবে না করলে হয় না, কিন্তু মানুষের সময় নেই দেখার মতন। তাই এইভাবে করলাম। আর আমার বিশ্বাস করুন একটু মাথায় ছিল না যে ইউটিউবের ভিডিও কন্টেন্ট বানানোর সময় এইভাবে গ্রাফিক্সে বানাতে হয়। আমি লং ভাবেই দিয়ে দিয়েছি, ক্ষমা করবেন। এইভাবেই একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ আম, আমার যেমন সামর্থ্য আমি সেইভাবেই তুলে ধরেছি। কারণ ওই যে রিয়েল হয়ে থাকাটা আমার মনে হয় সব থেকে বেস্ট। আমি কিছু ফেক করবো না, কারণ একটা মিথ্যা কথা বললে 100টা মিথ্যা কথা বলতে হয়, তার থেকে আমি একটা সত্য কথা বলে দেবো, আর আমাকে মিথ্যা বলতে হবে না। এটাই সব থেকে ভালো বিষয়। তো কেমন লাগলো জানাবেন। আর এরকম আরো কোনো গল্প শুনতে চান নাকি সেটাও জানাতে পারেন, পরবর্তী সময়ে সেটাও আমি আপনাদেরকে শোনাবো। আজকের মতন আমি আসি, আপনারা সবাই ভালো থাকুন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি জীবন বদলাতে চান তাহলে নাম জপ করা কিন্তু শুরু করুন অবশ্যই। বেশি বেশি জপ করুন, মন দিয়ে জপ করুন, শুধু নাম জপ করুন। শ্রী রাধে।